গুরুজয়, কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। সকাল হয়ে গেছে, ওর বাবা কাজে বেরিয়ে যাচ্ছে, তো সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। আর আজকে না সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে আমি মোবাইলটা স্কুলে নিয়ে যেতে পারিনি। আমি কিন্তু সোনাকে স্কুল থেকে দিয়ে এক্ষুনি বাড়ি ঢুকেছি। তো চলো দিনটাকে এইভাবেই শুরু করছি, সাথে থেকো আর দেখতে থাকো ইনসাইড ফ্যামিলি টক্স। আজকের ভিডিওতেও থাকছে কিন্তু স্কুলের কিছু টিপস, স্কুলের হোমওয়ার্ক, আর থাকছে ভিডিও শেষে তোমাদের প্রত্যেকটি কমেন্টসের উত্তর। তো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। তো সোনাকে স্কুলে দিয়ে চলে এসেছি, আর আজকে না ফোনটা নিয়ে যাইনি, কারণ যখন বেরিয়েছি কি বৃষ্টি, সে রেনকোট পরে তারপরে গেছি। আর সকালে উঠে গিয়ে রেডি টেডি হয়ে তারপরে জামা কাপড় খুলে দিলে না, মানে ওরও ঠিক মুডটা চেঞ্জ হয়ে যায়, মানে স্কুল যাবে একটা যে মানে একটা আমেজ, সেটাই নষ্ট হয়ে যায়। তো সেই জন্য মানে রেনকোট পরে আমরা সবাই চলে গেছিলাম, সোনাকে স্কুলে দিয়ে এসেছি, সেই জন্য আর ফোনটা নিইনি। তো যাই হোক, এইভাবেই দিনটা শুরু করছি, সাথে থাকো আর দেখতে থাকো ইনসাইড ফ্যামিলি টক্স। এখন ঝটপট করে আমি কাজগুলো কমপ্লিট করব, প্রতিদিনের মতোই, নতুন করে আর কিছু বলার নেই। কাজগুলো কমপ্লিট করে তারপরে সোনাকে আনতে চলে যাব। তো আমি রেডি হয়ে গেছি, এখন সোনাকে আনতে যাচ্ছি। এই যে ঘর টর সব একদম গুছিয়ে ফেলেছি, পুরো রান্নাও হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। তো যাই এখন সোনাকে গিয়ে আগে নিয়ে আসি। গুড আফটারনুন। সোনাকে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে তারপরে ওই যে যথারীতি ওর ঘুম পেয়ে যায়, তার মধ্যে ওর হোমওয়ার্ক বাকি ছিল ম্যাডামের, এই সব নিয়ে এত ব্যস্ত হয়েছিলাম। তারপর ওকে খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমিও একটু রেস্ট নেব, কারণ এখন 3টে বেজে গেছে। আবার একটু পরেই সোনাকে ডাকতে হবে, ডেকে আবার পড়ানোর ওখানে আছে, নিয়ে যেতে হবে। তো সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে স্কুলে নতুন হোমওয়ার্ক করিয়েছে, আমি ওটা রাতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো, ঠিক আছে? সোনাকে দিয়ে এসছি পড়ার আন্টির কাছে, দিয়ে এখন এই চা খাচ্ছি। চা খেয়ে অনেক কাজকর্ম আছে, কিছু পার্সেল এসছে, সেগুলো গোছাবো, মানে গ্রসারি আছে আর কি, গুছিয়ে টুছিয়ে আবার সোনাকে আনতেও যাবো, রাতের টিফিন হবে। তো সোনা আসুক, তারপরে ও স্কুলের হোমওয়ার্কটা আমি অবশ্যই দেখাবো। আর আজকে আমি ভিডিও শেষে প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এখন আমি বসে গেছি এই গ্রসারিগুলোকে ঠিকঠাক জায়গায় রাখার জন্য। এগুলো শেষ হয়ে গেছিল, নতুন প্যাক আনিয়েছি, এখন এগুলো জায়গায় ঢেলে রাখবো, তাহলে কি যখন এটা নেব বা ইউজ করব সুবিধা হয়। তো যাই হোক, কোটোগুলো নতুন করে বেশ সুন্দর করে মুছে নিয়েছি, কারণ আমি না যখনই ফাঁকা হয়ে যায় জিনিসপত্রগুলো, আমি সাথে সাথে বাইরেটা একটু মুছে ফেলি। আর যদি ভিতরটা মনে হয় যে না অনেক দিন হয়ে গেছে ধোয়া হয়নি, তো সেটাও ধুয়ে ফেলি। কিন্তু আজকে ধুতে পারছি না, মানে ধুইনি, তার কারণ যেহেতু কয়দিন ধরে না আমাদের এখানে টানা বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে ধুয়ে জানি মুছলে শুকিয়ে যাবে, তবুও আমার যেন মনে হয় যদি একটু ধুয়ে রোদে না শোকাই তাহলে ঠিক ভালো লাগে না। তো সেই জন্য এবারে আর ভিতরটা ধুলাম না, বাইরেটা সুন্দর করে মুছে নিয়েছি এবং এখন পরপর সব কিছু ঢেলে নেব। আর আমি যেটা করি সেটা হচ্ছে, যদি পুরনো বিস্কুটের গুঁড়োগুলো থাকে না, তো সেই গুঁড়োগুলোকে কিন্তু আমি একটু আলাদা করে একটা জায়গায় রেখে দিই। যদি ইউজ করা যায় তো ইউজ করলাম, আর না হলে যদি দেখি ভীষণ মানে অনেক সময় গুঁড়োগুলো থাকতে থাকতে একটা তেল কাস্টে গন্ধ হয়ে যায়, তখন ফেলে দিই। বাট না হলে আমি ওই মুড়ি টুড়ি যখন খাই, ও মুড়ি টুড়ির সাথে দিয়ে আমি খেয়ে নিই, কারণ এগুলো তো বিস্কুটেরই গুঁড়ো। তো যাই হোক, ওগুলো তো গোছানো হয়ে গেছে। এবার এই ড্রয়ারটাকে গোছাতে বসেছি, কারণ ড্রয়ারটায় তো বিশেষ করে সোনার খাবারগুলো থাকে, একটু ড্রাই ফ্রুটগুলো এগুলো এর মধ্যেই থাকে। এবার ব্যাপারটা হচ্ছে, ও তো ছোট মানুষ, ও তো বোঝে না, ও যখন তখন খোলে তখন খেয়ে নেয়, আর যখনই খায় তখনই একটা দুটো করে এখানে আর কি ফেলে। তো সেই জন্য এই জায়গাটায় পিঁপড়ে হয়েছিল, তো ওটাকে ভালো করে পরিষ্কার করে এগুলো কোটোকাটিগুলো পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে ফেলেছি। দেখো তো গোছানোটা কেমন হয়েছে, কমেন্টসে অবশ্যই জানিও কিন্তু, ঠিক আছে?
সোনা বাড়ি চলে এসেছে, এই যে সোনা। আর আমরাও রেডি হয়ে গেছি, যাচ্ছি দুজনে হাঁটতে। ফোনটা নিয়ে, হ্যাঁ ফোনটা নিয়ে যাব না, রেখেই যাব বাড়িতে, সেই জন্য এখানেই বলে গেলাম। তো অসুবিধা হয় ওই জন্য। তো ঠিক আছে, চলো তাহলে এসে দেখা হচ্ছে। 8:30 বাজে, এখন বেরোচ্ছি, এসে ঢুকে আরেকবার দেখাতে হবে, ঠিক আছে? চলো। এই জাস্ট ব্যায়াম থেকে এলাম, দেখতেই পাচ্ছ মুখের অবস্থা। সোনা ছিল বাড়িতে একা, আর সোনার মা গেছে একটু ফ্রেশ হতে। এখন সোনা কি করছিল এতক্ষণ? মা কি রাতে নাকি স্নান করে নাকি? ফ্রেশ করতে গেছে। আমি স্নান করি না তো। হ্যাঁ, তোমার স্নান করলে তো ঠান্ডা লেগে যাবে, তাই না? তুমি এতক্ষণ কি করছিলে মা? এতক্ষণ করছিলাম হচ্ছে গান। দুষ্টুমি করছিলে? গান। এবার আমি একটু ফ্রেশ হয়ে আসি, পুরো একদম ঘেমে পুরো গেঞ্জি পুরো ভিজে গেছে, দেখতেই পাচ্ছ। আর এই ব্যায়ামটা এবং এক্সারসাইজটা দরকার আছে ভীষণ, প্রত্যেকটা মানুষের জন্য যারা আর কি নিজেদেরকে ফিট রাখতে চায়, আর একটা পজিটিভ একটা ভাইব তৈরি হয় এই এক্সারসাইজের মাধ্যমে। ওকে, এখন আমরা তাহলে যাই, ফ্রেশ ট্রেশ হই। আর সোনাকে একটু পরে আমি খাওয়াবো, এখন সোনা খেয়ে নেবে, তারপরে আমি আর সোনা একটু খেলাধুলা করবো, তারপরে রাত্রিবেলা ঘুমাবো, তাই না মা? কথা দিয়েছে মানে কথাই দিয়েছে। কথা দিয়েছে মানে কথাই দিয়েছে। বাবা কিন্তু কথা দিলে সেই কথা তারা রাখে বাবা। আমাদের আর চিন্তা আর নেই কোনো, সব চিন্তা আমাদের দূর হয়ে গেল। মা কাজে ব্যস্ত বলে সোনা নিজেই বিছনা ঝাড় দিয়ে এখন বিছনা করছে। গ্রেট। উফ, তাই ঘেমে গেছো না? দেখি, উড়ে বাবা কত কষ্ট হয়েছে। ওইদিকে না, ওইদিকে না, এইদিকে, এইদিকে ধুলো এদিকে ফেলতে হয়। না একদম তাই, কাজ তো করতেই হবে, কাজ না করলে কে করে দেবে বলো আমাদের কাজ, তাই না? আমাদের কাজ আমাদেরই করতে হয়। সোনা একাই দায়িত্ব নিয়ে পুরো বিছনা গোছাচ্ছে আজকে, আমাদের আর কোনো চিন্তা নেই। থ্যাংক ইউ সোনাই। 9:10 বেজে গেছে, তাই ভাবলাম সোনাকে আমি খাইয়ে দিই। আজকে সোনার ডিনারে রয়েছে, এটা কি রয়েছে সোনাই? হাম ভাত। তাই? এটা কি তোমার ফেভারিট? ভালো লাগে না? তো সোনাকে মানে সরি, তোমাদের বলেছিলাম আজকে সোনার স্কুলের হোমওয়ার্কটা শেয়ার করব, কারণ আজকে নতুন হোমওয়ার্ক স্টার্ট হয়েছে। আজকে হোমওয়ার্ক এটা ছিল এটি দিয়ে, মানে এটি দিয়ে কি কি ওয়ার্ড তৈরি করা যায়। তো বিএটি ব্যাট, এফএটি ফ্যাট, এইচএটি হ্যাট, এই 3টে করিয়েছে। আর এই যে এএন দিয়ে কি কি হয়, আরএন রান, এফএন ফ্যান, এমএন ম্যান, সিএন ক্যান, এটা করিয়েছে। আর ছোট হাতের এ থেকে জেড অবধি দিয়েছে হোমওয়ার্ক। তো এটা ছিল ইংলিশ কপি। আর ম্যাথ কপি হচ্ছে এই যে, ম্যাথ কপিতে আজকে করিয়েছে এটা হোমওয়ার্ক দিয়েছে বিফোর নাম্বার। আর এই সেম সিডাব্লিউ হয়েছে, ওদের যেটা সিডাব্লিউ হয় মানে সেটা এইচডাব্লিউ দেয়। তো চলো এবার আমি তো হোমওয়ার্কটা শেয়ার করলাম, এবার তোমাদের সাথে শেয়ার করি কিছু কমেন্টস, ঠিক আছে? তো কালকের যে ভিডিও ছিল, মানে আমাদের কালকের বলতে তার আগের দিনের আর কি, মানে যেটা আমাদের প্রজেক্ট আমরা দেখিয়েছিলাম, তো সেই ভিডিওতে কমেন্টস করেছেন, একজন কমেন্টস করেছেন @user BC5GQ, মানে এরকম দিয়ে একটা নাম। তো উনি লিখেছেন নাইস ভিডিও, তো থ্যাংক ইউ আপনাকেও ভিডিওটা দেখার জন্য। আচ্ছা, আর একজন লিখেছেন শাগনিক হাব, হ্যাঁ শাগনিক হাব 6235, উনি লিখেছে সত্যি খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। করতে ভীষণ কষ্ট হয়েছিল, বাট খুব এনজয়ও করেছি আমরা। আচ্ছা, আর একজন লিখেছেন, এটা আমার এক দাদা হন, @বংবাবু ব্লগ, তো উনি লিখেছেন খুব সুন্দর হয়েছে, মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করে রাখার জন্য
গোল্ডেন সানডে ফান্ডে। থ্যাংক ইউ দাদা তোমাকে ভিডিওটা দেখার জন্য, সাথে থেকো, এইভাবেই পাশে থেকো। আরেকজন লিখেছেন ওই একই @ইউজার BC5GQ, লিখেছে দাদা আপনাদের ফ্যামিলি ভিডিওগুলো আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি নিয়মিত দেখার চেষ্টা করি। তো দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনার যে ভিডিওগুলো ভালো লাগে বা আমাদের এই ফ্যামিলি রিলেটেড ভিডিওগুলো যে আপনার বেশি ভালো লাগে, তো সেটা জেনে আমারও ভীষণ ভালো লাগছে। তো এইভাবে পাশে থাকবেন, সাথে থাকবেন। আচ্ছা, তারপরে আমার একজন লিখেছে @ঈশিতা ব্লগার, সত্যি গো খুব সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ ঈশিতা তোমাকে। ও আমার হচ্ছে মানে প্রতিদিনের ভিউয়ার্স এবং আমার খুব কাছের ফ্যামিলি মেম্বার, খুব খুব কাছেরও আমার ফ্যামিলি মেম্বার বলতে পারো। আর একজন লিখেছেন রিম্পা পাল, উনি লিখেছেন তোমার মেয়েকে কি ডান্সে দিয়েছো? হ্যাঁ, আমার মেয়েকে ডান্সে দিয়েছি, এই 3.5 মাস মতন হয়েছে। ঠিক আছে, তো আপাতত এই ভিডিওতে এই কটা কমেন্টসই এসেছে, তো কমেন্টসগুলোর উত্তর আমি দিয়ে দিলাম আশা করি। তো ঠিক আছে, চলো এবারে খাওয়া দাওয়া করবো, অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়বো। সোনার ডিনার করার পরে প্রত্যেক দিন একটু আদর খায়, কারণ এইটা না খেলেও রাত্রিবেলা ঘুম হয় না, মানে পেটটা ভরে না আর কি। না, আর আমরা আজকে আমাদের রাতের ডিনারটা কমপ্লিট করছি। এই যে ছোলার ডাল, সাথে হচ্ছে 3টে রুটি, মানে আমার 2টো ওর 1টা, আর 2টো শশা। এটা দিয়ে আজকে আমাদের ডিনারটা কমপ্লিট করব, আর ব্লগটা আজকে এখানেই শেষ করব। শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন, এইভাবেই আমাদের পাশে থাকুন। ইনসাইড ফ্যামিলি টক্সকে নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর যদি স্কুল রিলেটেড মানে অক্সিলিয়াম কনভেন্ট স্কুল রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্টসে জানিয়েন, আপনাদের কমেন্টসগুলো অবশ্যই রিপ্লাই দেবো। সবাই ভালো আর সুস্থ থাকুন, দেখা হচ্ছে কালকে একটা ফ্রেশ অ্যান্ড নতুন ব্লগে। টাটা, গুড নাইট।